আসসালামু আলাইকুম বন্ধুরা, মুহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত 2026 সালের পাঠ্যপুস্তক থেকে পৃষ্ঠা 21, এই যে পৃষ্ঠা 21, এখান থেকে নিজে করি সমস্যাগুলো সমাধান করব। আচ্ছা, প্রথমে এখানে হলো এই যে এক নাম্বার আছে হলো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে প্রশ্ন আছে, প্রশ্ন নিচে 4টি করে অপশন আছে সম্ভাব্য উত্তর। এই সম্ভাব্য উত্তর থেকে যেটি সঠিক হবে সেটার পাশে কি করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। এটা আমরা প্রথমে করব। প্রথমে এক নম্বরে প্রশ্নটা পড়ে নেই। এক নম্বর কি আছে দেখো, ডান পাশ থেকে যদি এক দশক গুণে নিতে হবে, 0 একক 1 দশক 5 শতক 2000 আর হলো 7 হলো কি অযুত। তাহলে একক দশক শতক হাজার অযুত। তাহলে 72,510 সংখ্যাটিতে 72,510 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান কত? তাহলে আমরা এটিকে স্থানীয় মানটা পড়লে আমরা পারি, তাই না? স্থানীয় মানটা পড়লে পারি। তাহলে এখানে 0 হলো একক, 1 হলো দশক, 5 শতক, 2 কি হাজার, 2000। তাহলে 2 কি 2 এর স্থানীয় মান হাজার। তাহলে এটি হয় কি গ। এই গ, এটি হলো এখানে টিক চিহ্ন হলো। এটা আমরা এক নম্বর পারলাম। এরপর হলো 2 নম্বর প্রশ্নটি আবার পড়ে নেই। 0 9 8 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে? 8 এর এখানে যে 8 আছে, এই 8 এর স্থানীয় মানটি কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এটি কি করতে হবে? বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। এটি যদি ছোট করে একটু রাফ করে দেখি, এখানে আমি রাফ করে দেখি, যদি বৃহত্তম সংখ্যা গঠন 2 নম্বর, এটা তোমরা বন্ধুরা রাফ করবে। বৃহত্তম সংখ্যা আমি সংক্ষেপে রাফটি দেখাচ্ছি। বৃহত্তম সংখ্যা গঠন করলে কি হবে? 0 9 8 3 এখান থেকে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি কি 9 আগে বুঝবে কি 9 এর পরে 9 এর চাইতে একটু ছোট হলো এখানে কত? 9 এর পরে ধাপে ছোট হলো এখানে কত? 8 এরপর কত? 3 এরপর 3 এরপর হলো কি 0 3 এরপর হলো 0 হলো সংখ্যাটি হলো। তাহলে এখানে 8 এর স্থানীয় মান কত দেখি বন্ধুরা? এটি 0 একক, 3 দশক, 8 হলো শতক। তাহলে 8 হবে হলো শতক, 8 শতক। কোনটা? এই যে 8 শতক, গ নাম্বার। এটি হলো 8, তো এখানে চিহ্ন হবে। এরপর হলো এই যে 3 নাম্বার প্রশ্নটি পড়ি। 27,534 কত অঙ্কের সংখ্যা? 27,534 এটি লিখতে গিয়ে কয়টি অঙ্ক দাঁড়ায় এটি আমাদেরকে দেখতে হবে। তাহলে এটির জন্য যদি আমরা একটু রাফ করে নেই, যে কোনো জায়গায় রাফটা করে নিলে হবে, ছোট রাফ। এটি সব অঙ্কে কি রাফ করা হলো জরুরি নয়, রাফ করা জরুরি নয়, কিন্তু তোমার প্রয়োজনে পড়লে তুমি রাফ করবে বন্ধুরা। আবার রাফটি দেখাই। 3 27 লক্ষ 2 27 লক্ষ, এরপর কি 500 লক্ষের পর কি হাজারের ঘর আছে, হাজারের ঘর 2টি, তাহলে হাজারের ঘরের ব্যবহার নেই, তাহলে হাজার ঘরের শূন্য হবে, হাজার ঘরে নেই কিছু। 27,500 বন্ধুরা। তাহলে লক্ষের পরে লক্ষের আগে হলো হাজারের ঘর, হাজারের ঘর কি 2টি বন্ধু, 2টি ঘরে কিছুই নেই, তাহলে 2টি শূন্য দিলাম। এরপর 500, এরপর দিই 500, এরপর কি 34, এরপর হলো 34 লিখবো। এই যে 34, এখানে এই সংখ্যাটিতে কয়টি অঙ্ক আছে? কয়টি অঙ্ক? শুধু অঙ্কের সংখ্যা গুনতে হবে। এখানে অঙ্ক কয়টি আছে? 1 2 3 4 5 6 7টি। তো আবার দেখি 1 2 3 4 5 6 7, 7টি অঙ্ক। তাহলে এই 3 নম্বর অঙ্ক সমাধানটি সঠিক উত্তরটি কি হবে? এই যে গ, 3 নম্বর গ হবে এই 7। দেখো বন্ধুরা, আমরা কি 3 নম্বর শেষ করলাম। এরপর করব কি 4 নম্বর করব। এই 4 নম্বরটি আবার পড়ে নেই। এখানে কি আছে? 4 8 8 6 0 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত হবে? বৃহত্তম জোড় সংখ্যা এখানে রাখি করব আবার। তাহলে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম জোড় সংখ্যা, বৃহত্তম মানে কি বড়টি করার জন্য সবার আগে কি বড় অঙ্কটি বসাতে হবে, সবার আগে বড় অঙ্কটি বসাবে। 4 নাম্বার, সবার আগে বড় অঙ্কটি বসাতে। তারপর হলো কি জোড় সংখ্যা বলা হয়েছে। জোড় আমাদেরকে বুঝে নিতে হবে কোন অঙ্কগুলো জোড় সংখ্যা, জোড় অঙ্ক, কোন অঙ্কগুলো জোড় অঙ্ক। সেই জোড় অঙ্ক কি এককের অঙ্কে বসাতে হবে, জোড় অঙ্কগুলো এককের অঙ্কে বসাতে হবে। আমাদের এখানে জোড় অঙ্ক আছে হলো কত? 4 8 8 6 0। এই শুধু 7 বাদে, সবই কিন্তু এখানে জোড় অঙ্ক। বুঝতে পারছো বন্ধুরা? 7 বাদে এখানে সবই জোড় অঙ্ক। তাহলে বৃহত্তম জোড় সংখ্যা গঠন করতে হবে আমাদের। তাহলে বৃহত্তম জোড় করতে হলে শেষে এককের অঙ্কে সবচেয়ে ছোট জোড় অঙ্কটি রাখতে হবে। তাহলে 4 8 8 6 0 এর মধ্যে সবচেয়ে ছোট জোড় অঙ্ক হলো এখানে 0। তাহলে আমরা অঙ্কটি লিখে নেই যদি 8 8 বৃহত্তম অঙ্ক সংক্ষেপে লিখতেছি বন্ধুরা। বৃহত্তম কি 8, এখানে 8 হলো সবচেয়ে বড়, দুটো 8 লিখলাম। এরপর হবে হলো আমাদের একটি হলো বেজোড় অঙ্ক আছে, এটি 7 হবে। বৃহত্তম অঙ্কের পর 7 হলো। এরপর হবে হলো 6, এরপর 6, যেহেতু বৃহত্তম সংখ্যা এই জন্য সবার আগে বড় সংখ্যা থেকে শুরু করতে হবে। কি শুধু শর্ত রাখতে হবে সবচেয়ে ছোট জোড় অঙ্কটি আছে সেটি হলো এককের অঙ্কে রাখতে হবে। তাহলে 8 8 7 6, এরপর হলো 4 এরপর বৃহত্তম সবচেয়ে ছোট জোড় অঙ্ক, এখানে হলো 0 এখানে রাখতে হবে। এই যে হয়েছে।
হচ্ছে বৃহত্তম জোড় অঙ্ক এটি হয়েছে। তাহলে এটি কোথায় মিলেছে বন্ধুরা? এটি মিলেছে খ নম্বর। তাহলে এটি উত্তর হবে খ, চিহ্ন দিলাম, শেষ হয়ে গেল। এখন হলো তো 5 নম্বর প্রশ্নটি পড়ি। রথি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল, সাথী কত লিখবে? তাহলে এর আপনি যদি এখানে দেখাই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলো। রথি কি করলো? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 দিয়ে 4টি শূন্য, 1 দিয়ে 4টি শূন্য। এটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্র মানে কি? ছোট। এই জন্য 1 থেকে শুরু করে 1 এর পরে শূন্য হবে। তাহলে এটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি, এটির আগে এখানে কত হয়েছে? একক, দশক, শতক, হাজার, ওজন 10,000 হয়েছে। 10,000-এর আগের সংখ্যাটি লিখতে হবে। 10,000-এর আগের সংখ্যাটি বন্ধুরা কি হবে? 10,000-এর কম হবে না বেশি হবে? বন্ধুরা একটু চিন্তা করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে সাথে তার আগের সংখ্যাটি লিখতে বলে। আগের সংখ্যাটি, তাহলে 10,000-এর আগের সংখ্যাটি 10,000 সাথে ছোট হবে না কি বড় হবে? বন্ধুরা চিন্তা করো, ছোট হবে, তাই না? ছোট হলে কি করতে? বিয়োগ দিতে হবে। ছোট হলে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। কত দিয়ে বিয়োগ? আগেরটি, জাস্ট আগেরটি হবে কত? 1 বিয়োগ 1 কম হবে, তাহলে 1 দিয়ে বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগ করি আমরা, কি করে করতে হয়? 1 আছে কত হলে 10 হবে? 9 হলে এখানে 9, আবার 1 এখানে আসলো 9, আবার 1 এখানে আসলো 9, 1 আসলো, 1 বিয়োগ করলে 0, সামনে 0 দরকার। তাহলে কি 4টা 9 কোথায় আছে? ঘ নম্বরে। তাহলে এখানে সঠিক উত্তর হবে গ, 4টি 9। বন্ধুরা আমরা হলো কি 5 নম্বরটি করলাম। এখন হলো 2 নম্বর। আমাদের সঠিক উত্তর হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন আছে কি? উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি ও স্থানীয় মান নির্ণয় করি। এই অঙ্কগুলো আমাদের করতে হবে। 2 নম্বরে 1 একে কি আছে? 9 6 9 6 8 5 5 6। এটিকে কি করতে হবে আমাদেরকে? এটি হলো উচ্চ স্বরে পড়বো। আচ্ছা, উচ্চ স্বরে পড়ার জন্য বন্ধু একটু ভালো হয় হলো কমা ব্যবহার করলে। কমা ব্যবহার করলে সমস্যা নেই। এটি হলো সমাধান করতেছি। এটা আমাদের কি করলে ভালো হয়? কমা দিয়ে কাজটি করলে ভালো হয়। তাহলে ডান পাশ থেকে একক দশক গুণে কমা দিব। 6 হলো একক, 3 অঙ্ক হলো 3 অঙ্ক পর কমা। প্রথমে 3 অঙ্কের পর কমা, তারপর হলো 2 অঙ্ক পর কমা। এই যে হলো। তাহলে এটি আমরা কি করি? একটু উচ্চ স্বরে পড়বো। আমরা কি একক দশক গুণে নেই। তাহলে কত হবে? একক, 6 হলো একক, 6 একক, 5 হলো দশক, পরের 5 হলো শতক, শতক 8 হলো হাজার, 6 হলো অযুত, 9 হলো লক্ষ। তাহলে কত হলো? 9,68,556। এটি আমরা উচ্চ স্বরে পড়ে নিলাম। এখন কথায় লিখি। কি লিখবো? 9,68,556। তাহলে কত হলো? 9,68,556। এখন এটিকে স্থানীয় মান নির্ণয় করতে হবে। স্থানীয় মান কত? 9,68,556। স্থানীয় মান প্রথমে হলে একের অঙ্ক থেকে 6 একক, 6 একক সমান হলো 6। এরপর হলো 6 পরের কত? 5 দশক, 5 দশক সমান 0 5 দশক। এরপর হলো আবার 5, এই 5 কি এটা বন্ধুরা? শতক, 5 শতক সমান একক দশক 5 শতক। এরপর হলো 8 হলো কি বন্ধুরা? হাজার, 8,000 একক দশক শতক হাজার, 8,000। এরপর হলো 6 কি? 6 অযুত, 6 অযুত। বন্ধুরা এখানে হাজার এবং অযুত এই দুটো মিলে হলো হাজারের ঘর। একক দশক শতক হাজার, অযুত হলো 6, এই দুটো মিলে হলো হাজারের ঘর। হাজার ঘরে তাহলে কত হলো? 68,000। এরপর হলো 9 লক্ষ। কত হবে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ। বন্ধুরা আমরা 2 এর 1 করলাম। 2 এর 1-এ প্রথমে হলো উচ্চ স্বরে পড়লাম, কথায় লিখলাম, এরপর স্থানীয় মান নির্ণয় করলাম। দেখো বন্ধুরা আশা করছি বুঝতে পারছি। নাও এরপর হলো 2 এর 2 করব। এটা মুছে দেই। 2 নম্বর অঙ্ক কি আছে? 8 1 9 2 9 0। আচ্ছা, এটাকে প্রথমে কি করতে হবে? আমাদের স্বরে পড়ে নিতে হবে। উচ্চ স্বরে পড়লে বন্ধুরা হলো কমা দিলে ভালো হয়। কমা দিয়ে ডান পাশ কমা দেব। 3 অঙ্ক প্রথম হলে 3 অঙ্ক পর কমা, এরপর হলো 2 অঙ্ক পর কমা। এটা হলো। তাহলে এখানে কত হলো? একক দশক গুণে নেই বলে যদি ডান পাশ থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে এখানে হাজারের গড়েও 2টি অঙ্ক আছে, লক্ষের গড়েও 2টি অঙ্ক আছে। তাহলে কি হতে হবে? 81,69,290। 81,69,290। এটি আমরা কি উচ্চ স্বরে পড়ে নিলাম। এখন কথায় লিখবো 81,69,290। দেখুন বন্ধুরা আমরা কথায় লিখলাম। এখন হলো স্থানীয় মান। এখন এটি স্থানীয় মান করবো। অঙ্কটি আবার লিখে নেই। 81,6,9,290। আবার 0 কি? 0 একক, 0 একক ডান পাশে এখানে 0। এরপর 9 কি? দশক, 9 দশক, তাহলে 9 দশকে একক করে 0, পর হলো 9 দশক। পর হলো 2 কি? শতক, 2 শতক, একক দশক শতকে 2 শতক। 2 শতক হলো। এরপর হলো 9 কত? 9,000 আজকে একক
দশক শতক হাজার করে 9 9000 হলো 9000। বন্ধুরা মনে আছে আমাদের হাজারের অঙ্কে কি দুইটি অঙ্ক আছে, এরপরে এই যে 6 কি অযুত, 6 অযুত কত হবে একক দশক শতক হাজার অযুত 6 হলো, তাহলে কত হবে দুটি গড় মিলে হাজারের অঙ্ক, তাহলে 69 6 9 69,000, হাজার গড় অঙ্ক দুটি 69,000। এরপর হলো এক কি লক্ষ, 1 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ। এরপর হলো লক্ষ নিযুত, 8 কি নিযুত, 8 নিযুত 8 নিযুত 8 নিযুত। লক্ষের ঘরে দুইটি অঙ্ক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। লক্ষের ঘরে দুটি অঙ্ক এখান থেকে এখানে এই যে দেখিয়ে দিই কত হলো তাহলে বন্ধুরা 81 লক্ষ। 8কে আগে ধরে নিতে হবে কত 81 লক্ষ 81 লক্ষ। দেখে নাও বন্ধুরা আমরা কি 2 এর 2 নম্বরটি করলাম, দেখে নাও। এরপর করব হলো 3 নাম্বার। 3 কত 2 8 9 1 6 9 1 6 7 8 2। এটা কি প্রথমে আমাদের কি করতে হবে উচ্চ স্বরে পড়ে নিতে হবে। উচ্চ স্বরে পড়ার জন্য আমরা বলছিলাম কমা দিব আমরা 3 অঙ্ক, প্রথমে 3 অঙ্ক পর কমা, 3 অঙ্ক পর পর কমা, এরপর হলো 2 অঙ্ক পর পর। আচ্ছা কত হয় তাহলে বন্ধুরা দেখো এটা কি 2 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কত হলো 2 কোটি 2,89,16,782 হয়েছে বন্ধুরা। তাহলে এখানে এটি আমরা উচ্চ স্বরে পড়ে নিলাম। এখন আমরা কথায় লিখি, কি লিখবো 2 কোটি 89 লক্ষ দীর্ঘ 89 লক্ষ 782। দেখে নাও বন্ধুরা আমরা হলো এটি কি উচ্চ স্বরে পড়লাম এবং কথায় লিখলাম। এখন হলো স্থানীয় মান, স্থানীয় মান সমান আবার একটু লিখে নিব 2 8 9 1 6 2 8 9 1 6 7 8 2। স্থানীয় মান প্রথমে 2 কি 2 একক 2 একক একের অঙ্কে 2। এরপর হলো 8 হলো দশক 8 দশক, তাহলে দশক একক এই যে দশকে 8। এরপর হলো শতক কি কত, এরপর হলো শতক 7 শতক একক দশক শতক 7 শতক। এরপর হলো 6 কি হাজার 6,000 তাহলে একক দশক শতক 6 হলো হাজার। এরপর হলো এক হলো কত অযুত 1 অযুত একক দশক শতক হাজার অযুত 1 অযুত। তাহলে কত হলো একের পাশে 6 ষোলো হাজার। এরপর হলো 9 কি লক্ষ 9 লক্ষ অযুত, এরপর কি লক্ষ 9 লক্ষ, তাহলে পাশ থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লক্ষ। এরপর 9 লক্ষ 8 নিযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ 8 কি নিযুত এবং লক্ষ এই দুটো মিলে লক্ষের গড়। লক্ষ্য করে তাহলে দুটি অঙ্ক, তাহলে কত 8 9 এখানে দাগ দিই দেখে দিই কত 8 9 89 লক্ষ 89 লক্ষ হলো। এরপর হলো 2 কোটি তাহলে কত হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 2 কোটি। দেখো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা। দেখে নাও আমরা হলো 2 এর 3 নম্বর করলাম, দেখে নাও। এখন করব হলো 2 এর 4। 2 এর 4 কি আছে 20 22 হলো 3 কয়টি 3টি 20 তারপর হলো 22।
এখানে আবার আমরা কি করব, উচ্চ স্বরে পড়ে নিব। উচ্চ স্বরে পড়ে দিয়ে আমরা কি করব, কমা দেব। কমা দেই, কমা দেই, কমা, এই 3 অঙ্ক পর এখানে কমা, এরপর 2 অঙ্ক, তারপর হলো 2 অঙ্ক পর পর কমা, কমা। আচ্ছা, তাহলে কত হলো, কত, 2 কোটি, 2 কোটি 2 লক্ষ 2022 হয়েছে বন্ধুরা। এখন যদি গুণে বলি, দেখো বন্ধুরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কত, 2 কোটি 2 লক্ষ 2022। লিখি আমরা 2 কোটি 2 কোটি 2 লক্ষ 2 লক্ষ 2022। দেখো বন্ধুরা, আমরা এটি উচ্চ স্বরে পড়লাম, এরপর কথা লিখলাম। এখন হলো স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান, স্থানীয় মান, স্থানীয় মান সমান 2022025। স্থানীয় মান করব, তাহলে প্রথমে ডান পাশ থেকে এককের অঙ্ক, 1 2 একক, 2 একক 2 দিয়ে রাখি একটু, এরপর আবার 2, এই 2 কি দশক, 2 দশক, একক দশকের অঙ্কে 2 2 দশক, এরপর 0, এরপর কি 0 0 কি শতক, শতক 0 শতক, 0 শতকে শুধু শূন্যই হবে, 0 শতকে শুধু শূন্যই হবে, 0 শতক। শতকের উপর কি এই 2, এই 2 কি 2000, 2000 2000 2000 কত, আবার গুণি, একক, দশক, শতক, হাজার করে 2, এরপর হলো 0 0 অযুতের করে 0 অযুত, 0 অযুত, অযুত 0 অযুত, 0 অযুত, 0 অযুত শুধু শূন্য হবে, 0 যদি 0, তাহলে বন্ধুরা এখানে কি 0 অযুতের দ্বারা কোনো মানে হাজার ঘরে কোনো পরিবর্তন হয়, 2000 হয়েছে, তাহলে এটি এভাবেই থাকবে, তাহলে এটি এভাবেই থাকবে অযুত। এরপর কি 2, এরপর আবার এই যে 2 আছে, 2 2 লক্ষ, 2 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হাজার লক্ষের করে 2 আছে, তাহলে এটি হলো লক্ষের করে। এরপর হলো লক্ষ, নিযুত, নিযুত এখন হচ্ছে নিযুত, নিযুতের অঙ্ক কি আছে, 0 আছে, তাহলে এটি দুইটি ঘর দেখাতে হবে না, যেহেতু 0 আছে, শূন্যের মান এখানে শূন্যই, এই জন্য কত হবে, 2 0 নিযুত, 0 নিযুত, 0 নিযুত, 0 নিযুত, কি হবে, শুধু শূন্য দিব, নিযুতের অঙ্কে 0 আছে, শুধু শূন্য দিব। এরপর হলো 2, এরপর হলো 2, এই যে 2, এই 2টা কি বন্ধুরা, কোটি, 2 কোটি 2 কোটি 2 কোটি, তাহলে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে 2। দেখো বন্ধুরা, কোটির ঘরে 2, এটা হলো নিযুত। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও, আমরা হলো 2 নাম্বারটি করলাম, 2 এর সবগুলো করলাম। এখন করব 3। বন্ধুরা দেখি 3 এ কি আছে, এই যে 3, এই যে 3, 3 এ বন্ধুরা এই যে দেখো 3, এই যে 3 এ 3 এর কাছে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি, সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। অঙ্কে লিখতে হবে, আবার কি করতে হবে, কথায় লিখতে হবে। এই 3 নাম্বার, 3 এর প্রথমে হলো যে আমরা 1 করব, 3 এর 1 করব। 1 এ আছে 69 হাজার, 69 হাজার দিয়ে দিয়ে তৈরি সংখ্যা, তৈরি সংখ্যা। প্রথমে 6 9 লিখে নেই, 6 9 6 9 69 হাজার, হাজার, তাহলে এই 9কে এককে ধরে নিতে হবে, এই 9কে একক ধরে নিতে 6,000 পর্যন্ত গুনতে হবে, তাহলে 9 একক, 9 একক, দশক, শতক, হাজার। বুঝছো বন্ধুরা, এটা হলো। এখন হলো এটাকে আমরা একটু কি কমা দেব কি 3 অঙ্ক পর কমা দেব, 3 অঙ্ক ডান পাশ থেকে 3 অঙ্ক, শতকের পর কমা, 3 অঙ্ক পর কমা, এই যে কমা, তাহলে তো 69 কি হলো, 69,000। তাহলে অঙ্কে অঙ্কে লিখি, অঙ্কে লিখি কত হলো, 69,000 হলো। এরপর হলো কথায়, কথায় লিখি, কথায় লিখি, কথায় হলো কত লিখি, এটা কি লিখবো, 69,000, দীর্ঘ 69,000, 69,000। দেখে নাও বন্ধুরা, আমরা হলো 3 এর 1 করলাম, আমরা হলো 3 এর 1 করলাম, এরপর হলো 3 এর 2 করব। 3 এর 2 কত আছে, 3 এর 2 আছে হলো 100 লক্ষ,
একশত লক্ষ দিয়ে তৈরি সংখ্যা তাহলে কত হবে? প্রথমে একশত লিখে নেই, একশত লিখে লক্ষ, তাহলে এই শূন্যকে একক ধরে নিতে হবে। শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এত হলো বন্ধুরা। এখন কি এখানে আমাদের কমা ধরতে বলা হয়নি, অঙ্কে কিন্তু কমা দিতে বলা হয়নি, কিন্তু কমা দিলে আমাদের পড়তে সুবিধা হয়। আমরা প্রথমে শতকের পর কমা, 3 অঙ্ক পর কমা, তারপর হলো 2 অঙ্ক পর পর কমা হলো। তাহলে এখন কি অঙ্কে লিখি, অঙ্কে লিখি কত? 1 দিয়ে কয়টি শূন্য? আবার শূন্য দিয়ে, এরপর এটাকে একক ধরে লক্ষ, তাহলে কি 100 কয়টি শূন্য? 5টি শূন্য। 1 2 3 4 5। আচ্ছা একটু দেখে নিই, যদি একটাকে একক ধরে নেব, একটা শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ হয়েছে। এখন একটু কমা দিয়ে নেই, 3 অঙ্ক পর কমা, এই যে কমা, তারপর হলো 2 অঙ্ক পর কমা। এটা অঙ্কে লিখলাম। এখন হলো কথা লিখি, কথা লিখলে কত হয় বন্ধুরা? একটু গুনি আমরা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কত? 1 কোটি। 1 কোটি। 1 কোটি। 1 কোটি। 1 কোটি। দেখে নাও বন্ধুরা, আমরা 3 এর 2 করলাম, এরপর হলো 3 এর 2 করলাম, এরপর হলো 3 এর 3 করব, 3 এর 3 করব। এখন হলো 3 এর 3, 3 এর 3, 3 এর 3 কি আছে? হলো 2000, 2000, এরপর কি আবার হাজার, হাজার দিয়ে তৈরি সংখ্যা। কত? প্রথমে হলো 2000 লিখে নেই, 2000, একক, দশক, 2000, হাজার এখান থেকে একত্রে ধরে নেব, একক, দশক, শতক, হাজার, এত হয়েছে। এটি হবে। তাহলে কত হলো? একটু কমা দেই, এই যে কমা, তাহলে কি কত হলো? 20 লক্ষ। কিভাবে হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কি 20 লক্ষ হয়েছে। তাহলে এটিকে আবার অঙ্কে লিখি, কি 20 দিয়ে শূন্য, তাহলে কি 20 লক্ষ হলো। এখন হলো কথায় লিখি, কত হবে বন্ধুরা? 20 লক্ষ। 20 লক্ষ। এরপর হলো 4, 3 এর 4 এ প্রশ্নটি কি আছে? প্রশ্নটি তুলে নেই। 12 লক্ষ, 12,000, 12,000, 12,000, 1200 ও 12 দিয়ে তৈরি সংখ্যা। 12 দিয়ে তৈরি সংখ্যাটি লিখবো। 12 দিয়ে তৈরি সংখ্যা, এই সংখ্যাটি লিখবো। বন্ধুরা এই অঙ্কটি একটু বড়, তাই না? একটু বড়, আমরা এখানে রাফ করে নেব। লিখি এখানে লিখে রাফ করি। এখানে 12 লক্ষ, এখানে 12 লক্ষ। 12 লক্ষ সমান কত হবে? এই যে 12 লক্ষ, এখান থেকে লক্ষ একক ধরে নেব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 12 লক্ষ হলো। এরপর হলো 12,000, 12,000, আবার 12,000। আচ্ছা 12,000টা কিভাবে করব? 12,000 কি, এই যে একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে এখানে কি 12 লিখে নেব, 12 হলো। তাহলে কি একক, দশক, শতক, হাজার, এই যে 12,000 হলো। 12,000, এরপর হলো 12,000টিকে লিখে দিলাম। এরপর হলো 1200, আবার শতকের ঘর কোনটি বন্ধুরা দেখি? এইটি হলো শতকের ঘর, এখানে 12 লিখবো, 1 2 12 শত। তাহলে এটাকে একক, এখান থেকে একক গুনবো আমরা, 2 কে একক গুনবো, একক, দশক, শত হলো। এরপর কি 12, এরপর হলো 12 তে কত? 12 হবে কোথায়? সরাসরি 12 লিখতে হবে, সরাসরি 12 লিখবো। এখন এটি হলো কি যোগ করব, সবগুলো এখন যোগ করি। কত হয়? দেখো 0 0 এখানে কত? 2 হলো। এরপর এই 0 এই 0 এই 0 এবং উপরে 0 তো আছে, কত? আবার 1 হলো। এরপর 0 0, এরপর এই যে 2 হলো, এখানে 2 হয়েছে। এরপর কি 2 আর 1 কত? 3 হয়েছে, এখানে 3 হলো। এরপর হলো 1, এরপর এই 0 এই 0 যেটা হলো 1, এরপর হলো এই 2, এরপর এই যে আবার এখানে আছে 1 হলো। আচ্ছা এটি হলো। এখন আমরা এটি আমাদের কমা দিলে পড়তে সুবিধা হয়, তাহলে কত হলো? 12,13,000 দিয়ে তৈরি সংখ্যাটি হলো। এটি রাফটি করলাম, তাহলে এখানে লিখে দেব
12,13,212। দেখো বন্ধুরা, আমরা কি 12,12,12,12 দিয়ে তৈরি সংখ্যাটি আমরা লিখলাম কত? 12,13,212 লিখলাম। আচ্ছা, এটি হলো কি? এখন অঙ্কে লিখি, অঙ্কে অঙ্কে লিখি অঙ্কে লিখলে কি এটি আসে, তাই না বন্ধুরা? এটি আসে কত? 12,13,212। এখন আবার কি কথায় লিখি, কথায় লিখি কি কথা লিখলে কত হবে? 12,13,212 কথা লিখলাম। প্রথমে কি সংখ্যা, তৈরি সংখ্যা লিখলাম এবং অঙ্কে লিখলাম, এরপর কি কথা লিখলাম, দেখো না বন্ধুরা? আচ্ছা, আমাদের কি হলো এটি? এই 3 সবগুলো অঙ্ক শেষ হয়ে গেল। এখন করব হলো 4 নম্বর। 4-এ কি বলা আছে? উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাই। এই যে এটি হলো উদাহরণ। এই যে এটি একটি উদাহরণ দেওয়া আছে। এটি কি একটি উদাহরণ দেওয়া আছে? উদাহরণ দেওয়া আছে। এখানে আমাদের দেখো, যদি উদাহরণ আমরা দেখি 4 কত কোথায় বসে আছে? 4 আমরা গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4 লক্ষ, এই 4 লক্ষের ঘরে। এরপর কত? 7 হলো অযুতের ঘর। 7 হলো অযুতের, 7 এই যে অযুতের ঘরে। আচ্ছা, এরপর হলো 8, এই যে 8 কিসের ঘরে? 8 হলো এই যে হাজারের ঘরে। এরপর 2 কোথায় হলো? 2 হলো শতকের ঘরে। 3 হলো এই যে দশকের ঘরে। 1 হলো একক ঘরে। এভাবে বসেছে, তাই না বন্ধুরা? এটাকে অনুসরণ করে আমরা কি উদাহরণ এটি দেখলাম। এরপর হলো এখানে যার যার বরাবর, এই যে বরাবর এটি আছে, এই এটি দেখে আমরা কোথায় করে বসাবো? এই যে খালি ঘরে, এখানে আমরা। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে প্রথমে সংখ্যাটি একটু দেখে নেই। এখানে কত? 3 একক। 3 কি? এককের ঘর। এককের ঘরে হবে এই 3, এখানে হবে। আমরা সঠিক সমাধান করতেছি এখানেই করতেছি। এরপর হলো 4 কি? দশক। 4 দশক। দশকের ঘরে এখানে 4 হবে দশক। এরপর 0, এই 0 হবে কি? শতকের ঘরে এই 0 হবে শতক। 9 কি? হাজার। 9 হলো এই যে হাজারের ঘর। 9 হলো হাজারের ঘর। 9 আচ্ছা, অযুত। 1 হলো অযুতের ঘরে। এই 1 হলো এই অযুতের ঘরে। এরপর হলো এই যে অযুত। 7 হলো কি? লক্ষ। 7 হলো লক্ষর গড়। 7 লক্ষ। 7 লক্ষ। তারপর কি? লক্ষ। এরপর হলো নিযুত। 6 কি বন্ধুরা? নিযুতের গড়। 6 হলো এই। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও। এখন হলো আমরা করব কি? এই 2 নম্বর। 2 নম্বরে আবার 5 কি বন্ধুরা? প্রথম 5 হলো এককের ঘরে। 5 একক। একক স্থানীয় মান আমাদেরকে সাধারণত হাতের ডান পাশ থেকে পড়তে হয়। হাতের ডান পাশ থেকে পড়তে হয়। 5 একক। এরপর আবার 5 আছে। 5 কত? দশকের ঘরে 5। এরপর হলো 7 কি? শতকের ঘরে 7। এরপর হলো এই 1 হলো হাজারের ঘরে 1। হাজার অযুত। 9 হলো কি? অযুত। 9 হলো অযুতের ঘরে 9। 9 হলো অযুতের ঘরে 9 অযুত। 2 হবে কি? লক্ষ। 2 হলো এই 2 হলো লক্ষের ঘরে 2। লক্ষের ঘরে 2 লক্ষ। 7 হলো নিযুতের ঘর। 7 হলো এই যে ঘরে 7 এবং 8 হলো কোটির ঘর। 8 হলো কোটির ঘর। দেখো বন্ধুরা, তাহলে আমরা আচ্ছা 8 কোটির ঘর আমরা করলাম। দেখো বন্ধুরা, আশা করছি বুঝতে। দেখে নাও, আমরা এটি সংক্ষেপে কিন্তু এই বক্সের মধ্যে আমরা করলাম। দেখে নাও বন্ধুরা, বুঝতে পেরেছো? এখন হলো 5 নাম্বার। কি বলা হচ্ছে? সঠিক স্থানে কমা বসায়। আমরা কিন্তু কমা বসানো দেখেছি, তাই না? কমা বসানো দেখেছি। এটি অঙ্কটি অনেক সহজ। 1 নম্বর কি আছে? 1, 3, 5, 2, 4, 8, 9, 7। আচ্ছা, কমা বসাবো। প্রথমে করব কি? 3 অঙ্ক। প্রথম হলো 3 অঙ্ক পর কমা। প্রথমে হলো হাতের ডান পাশ থেকে শতকের ঘর বা 3 অঙ্ক পর কমা। তাহলে এইখানে 8 এর পর কমা। এরপর 2 অঙ্ক পর, এরপর 2 অঙ্ক পর, এই যে কমা বসালাম। শুধু কি কমা বসাতে বলা হয়েছে? 5 নম্বরে আমরা কমা বসালাম। এরপর হলো এই 5 এর 2 কত? এখানে 7 আছে শুধু, তাই না বন্ধুরা? 7 আছে। 7 কয়টি 7 আছে এখানে? একটু গুনে নেই আমরা। যদি এখানে 7 কয়টি আছে? 7 আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি 7 আছে। 8টি 7, তাহলে 8টি 7 লিখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি 7 এ হলো। এখন কি কমা ব্যবহার করব?
প্রথমে ডান পাশ থেকে ৩ অঙ্ক পর কমা, তারপর ২ অঙ্ক পর। আচ্ছা আমরা একটু সংখ্যাটা পড়তে পারতাম, তাই না? আচ্ছা ১ নম্বরটা যদি একটু পড়ি তাহলে কমা দিয়ে কত হলো দেখি? ১,৩৫,২৪,৮৯৭। আমাদের কিন্তু পড়তে বলা হয়নি, তারপর একটু করে নিলাম। আচ্ছা এখানে আমরা ২ নম্বরে কি ৮টি ৭ আছে, ৮টির সাথে আমরা কমা বসিয়েছি, তাই না? আচ্ছা আমরা দেখি একটু বলতে পারি, যদি আমরা বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কোটি, তাহলে কত? ৭ কোটি। ৭,৭৭,৭৭,৭৭,৭৭। এরপর হলো ৩ নম্বর। ৩ নম্বরে কত? ৯ ৭ ৯ ৭ ২ ৩ ৯ ৭ ২ ৩ ৭ ৬ ৭ ৬ ৫ ৮। আচ্ছা দেখো এখানে আবার কি করব? কমা বসাবো। ৩ অঙ্ক পর কমা বসাবো। ডান পাশ থেকে প্রথমে ৩ অঙ্ক পর কমা, তারপর হলো ২ অঙ্ক পর কমা। এই যে কমা বসালাম। আচ্ছা এখানে কমা বসে কত হলো? একটু যদি আমরা পড়ি, পড়তে বলা হয়নি, তারপর একটু পড়ি। কত হলো? ৯,৭২,৩৭,৬৫৮। আমরা পড়লাম। দেখো বন্ধুরা, আমরা হলো পৃষ্ঠার সবগুলো অঙ্ক শেষ করলাম। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে আজকের মতো ক্লাস শেষ করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।